আমাদের 5 স্টার হোটেলের প্যাকেজ আছে। আমাদের খুবই জনপ্রিয় একটা প্যাকেজ, যেটা হলো 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 1 স্টার হোটেল, 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কা এবং মদিনায়। আরেকটা প্যাকেজ আছে আমাদের সাফা প্যাকেজ, যেটা 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কায়, মদিনায় 4 মিনিট, এবং 4200 পাউন্ড লোয়েস্ট প্যাকেজ আমাদের একটা আছে, যেটা বিগত বছরে যে হোটেলে আমাদের ছিল সেই হোটেলেই এটা প্রায় 14-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কায়, মদিনায় 10-12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা 38 থেকে 42 দিনের প্যাকেজ। প্রবাসীরা চাইলে আমরা যে কোনো প্যাকেজ 14 দিন 21 দিনে করে দিতে সক্ষম, এবং বিগত বছরে প্রায় 300-310 জনের উপর হাজি সাহেবান যারা, তাদেরকে আমরা 14 দিন 21 দিনের প্যাকেজ সুন্দরভাবে করে দিতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ। আসলে লতিফ ট্রাভেলস তারা যে ধরনের হইছেন তারা এর থেকে বেশি সার্ভিসও দিচ্ছেন আমরা। তারার পয়লা থেকেও তারার যে ব্যাগেজ ইতা যতটা আছে সবটা তারা আমরা প্রোভাইড করছেন, এবং সৌদি আরব যাওয়ার বাদে সবসময় তারা আমরা লগে থাকছেন। তারা মানুষ এনে আমরা আসলা হোটেলে সবসময় তারা আমরা সার্ভিস দিচ্ছেন, এবং খাওয়া দাওয়াও খুব ভালো। তারা আমরা লন্ডনের অনুযায়ী তারা ওলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সপ্তাহ তারা প্রোভাইড করছেন, চা নাস্তা সহ সপ্তাহ। আর সবথেকে বড় জিনিস হইলো তারা হোটেল জেলা কইছেন 4-5 মিনিটের দূরত্বে, অতখান দূরই বেশি দূরই নাই, যাতে আমরা মানে বয়স্ক মানুষ হাইটটা যাইতে কোনো অসুবিধা হয়েছে না। আলহামদুলিল্লাহ, হজ যে বিষয়টা বা হজ যে জিনিসটা, এটা লতিফ ট্রাভেলসের মাধ্যমে আমি যাওয়ায় আমার পরিপূর্ণতা হয়েছে। এবং লতিফ ট্রাভেলস যেটা করে শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার যাওয়া থেকে লইয়া আওয়া পর্যন্ত তারা রেসপন্সিবিলিটি সব কিছু, ইভেন আপনি যদি প্রবলেমও পড়েন, কোনো অসুখ বিসুখ হয়, তারা মানুষের লইয়া যায়, ডাক্তারও তারা মানুষের লইয়া আয় ডাক্তারকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। 2027 লতিফ ট্রাভেলসের হজ প্যাকেজ আজকে আমরা লঞ্চিং করার পরিকল্পনা করেছি, এবং আমরা লন্ডনকেই কেন বেছে নিয়েছি আমাদের এই প্যাকেজটা লঞ্চ করার জন্য। কারণ এখন বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশি কোটা ব্যবহার করে লন্ডন থেকে প্রচুর পরিমাণে হজযাত্রীরা বাংলাদেশ হয়ে যাচ্ছেন, এবং তাদের সুবিধার জন্যই আমরা আমাদের লঞ্চিংটা আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকেই করার এই পরিকল্পনা নিয়েছি। যারা 2027 সালে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের কোটা ব্যবহার করে হজে যেতে চান, তাদেরকে অনতিবিলম্বে পাসপোর্ট বানানোর জন্য, বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ সৌদি গভর্নমেন্টের হজ নীতিমালা অনুযায়ী আগামী বছর এপ্রিল মাসে হজ, কিন্তু 26 সেপ্টেম্বরের মধ্যেই আপনাকে নিবন্ধন করতে হবে। তো আপনাকে নিবন্ধন করতে হলে অবশ্যই আপনার পাসপোর্টটা সবার আগে লাগবে, আপনার ভোটার আইডি কার্ড না। শুধুমাত্র আপনার পাসপোর্ট থাকলেই আপনি নিবন্ধন করতে পারবেন, এবং এই নিবন্ধনের শেষ তারিখ 26 সেপ্টেম্বর। আপনারা বাংলাদেশ হজ মিনিস্ট্রির রেজিস্ট্রেশন কৃত কিনা বা নিবন্ধকৃত কিনা, অনেকেই প্রশ্ন তুলেন যে আপনার কতটুকু সেফটি সিকিউরিটি অনেক টাকার বিষয়, সে ব্যাপারে কী বলবেন? আসলে দেখেন, লতিফ ট্রাভেলসের একটা ঐতিহ্য আছে। লতিফ ট্রাভেল দীর্ঘ 64 বছর থেকে সিলেটের হজযাত্রী সহ যারা টিকিট কাটেন বিমানের, তাদের একটা ঐতিহ্য নিয়ে আমরা দীর্ঘ 64 বছরের সিলেটে আমাদের 4টা ব্রাঞ্চ আছে, এবং আমরা 100% B2C বিজনেস টু কাস্টমারের সাথে ব্যবসা করি, এবং আমরা বাংলাদেশ সরকারের অনুমোদিত হজ লাইসেন্সদারি এজেন্সি, বাংলাদেশ সরকারের অনুমোদিত উমরা লাইসেন্সদারি এজেন্সি। তো অবশ্যই আপনারা লন্ডন থেকে যদি কেউ সরাসরি আমাদের কাছে টাকা পাঠান, আমাদের কাছে বুকিং করেন, সেটা প্রোটেক্টেড। বাংলাদেশ গভর্নমেন্ট এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্যপদ আমাদের যেহেতু আছে, সেহেতু সেটা প্রোটেক্টেড। আপনারা কতজন নিতে পারবেন ইউকে থেকে বা ইউরোপ থেকে? এটা আনলিমিটেড। হ্যাঁ, আমরা লতিফ ট্রাভেলসের হজ লাইসেন্স দিয়ে আমরা আনলিমিটেড হাজি নিতে পারবো। আমার কাছে যদি আপনারা 2000 হাজি হয়, আমি 2000 হাজি নিতে পারবো। বাংলাদেশ গভর্নমেন্টের আগে একটা ছিল যে 500 জনের বেশি নেওয়া যেত না এক লাইসেন্সে, কিন্তু এখন এই বার্তা তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। আমরা 2000-3000 সংখ্যক হাজি আমরা নিতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই, সেই অনুমোদন আমাদের আছে। গত বছরের হজে 26
কেমন প্রবাসীরা গেছেন ইউকে, আমেরিকা বা ইউরোপ থেকে? আলহামদুলিল্লাহ, সিলেট বিভাগ থেকে গত বছর 3,600-র মতো হাজি মক্কায় গিয়েছেন হজ করতে। তার মধ্যে আমার ধারণা সব এজেন্সি মিলে প্রায় 1,000-1,200 তো হবেই যারা লন্ডন প্রবাসী, লন্ডন থেকে বাংলাদেশ হয়ে হজ করতে গিয়েছিলেন। একটি প্রশ্ন আসে যে অনেকেই ডুয়েল সিটিজেন, তাদের বাংলাদেশি পাসপোর্টও ইউজ করেন, ব্রিটিশ পাসপোর্টও ইউজ করেন, বাংলাদেশ থেকে অনেকে হজে যান আবার এখান থেকেও যান, সে ব্যাপারে আপনারা কীভাবে নেবেন? দেখেন, বাংলাদেশ সরকারের হজ নীতিমালা অনুযায়ী আপনাকে বাংলাদেশি পাসপোর্টধারী শুধু হলেই হবে না, আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে মক্কায় অথবা মদিনায় ফ্লাই করতে হবে। এটা বাংলাদেশ হজ নীতিমালায় আছে। এখন আপনি যখন বাংলাদেশি হয়ে বাংলাদেশি কোটায় আপনি যখন হজ করবেন, তখন আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকারের এর আইন মানতে হবে। আমরা শুনেছি কেউ কেউ হয়তো লন্ডন থেকে সরাসরি জেদ্দা যাচ্ছেন, আবার মদিনা থেকে লন্ডন চলে আসছেন। আমাদের কাছে এরকম কোনো সুযোগ নাই, কারণ আইনের বাহিরে আমরা কোনো কাজ করতে আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী কখনো লতিফ ট্রাভেলসের লাইসেন্সে কখনোই কোনো লাল কালির দাগ পড়েনি, না টিকেটিংয়ে, না হজে, না উমরায়। সো আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যেটা প্রযোজ্য সেটাই আমরা, আপনাকে হজে যেতে হলে লতিফ ট্রাভেলসের মাধ্যমে অবশ্যই আপনাকে বাংলাদেশে যেতে হবে, বাংলাদেশ থেকে ফ্লাই করতে হবে, আবার বাংলাদেশে ফেরত যেতে হবে আপনাকে। আপনারা